জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা। অনেক আশা নিয়ে ভোট কেন্দ্রে যান ভোট দিতে, মন খারাপ করে ফিরতে হলো বাড়িতে। এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির বুথে ভোটার বাসন্তী দাসের। ধূপগুড়ি পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডের নিবাসী বাসিন্দা। এই ঘটনায় তোড়জোড় শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার হিমাদ্রি শেখর দাস জানিয়েছেন, ভোট কেন্দ্রে এসেছিলেন ওই বৃদ্ধা, কিন্তু আমাদের দেওয়া লিস্টে তার নাম মৃত বলে চিহ্নিত করা হয়েছে। আমি তো 7টার সময় ভোট দিতে গেছি, কালকে আমার কাগজ দেয়নি, এখন 7টার সময় ভোট দিতে গেছি, এখন গেছি করে ওইখানে দাঁড়াইলাম, এখন ভিতরে ঢুকছি, এখন এই নাম্বারের সঙ্গে ওই নাম্বার নিয়েছি। কি বলে? বললো যে না, আপনার ভোট আপনি একটু ওয়েট করুন। কেন ওয়েট করবেন? ওয়েট করলাম, এখন ওরা কি করলো না করলো, পরে ডিএম অফিসের কাছে ওরা ফোন করলো। ফোন করার পরে ডিএম অফিস বললো যে উনি তো মারা গেছে। কয় না, উনি নিজে আসছে ভোট দিতে। কখন থেকে দাঁড়াইছিলেন লাইনে? তাহলে আপনার ভোট আর হবে না, আপনি যান, সামনের বছর দেখা যাবে। কতক্ষণ ধরে দাঁড়াইছিলেন ভোট দেওয়ার জন্য? সামনেও যে সব সে জঙ্গলি টুঙ্গলি গেছিল, এক মাস্টার যে নাকি টিলিপ দেয়, মাস্টার ছিল। কোথায় আপনার বাড়ি? কোথায়? এই তো এখানে কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড, ভোট কোথায় পড়ছিল? বৈরাটিগুড়ি সিনেমা হল। এ বিষয়ে তৃণমূলের ধূপগুড়ি ব্লক সভাপতি ইভান দাস জানিয়েছেন, বিষয়টি এই মাত্র জানতে পারলাম এবং এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন এবং তিনি যাতে এই ভোট দিতে পারেন সেই দিকে লক্ষ্য রাখছি। নাম নাই, তুমি মৃত, এই কথাটা বললো। তারপরে তো মা বাইরে আসলো, বাইরে আসার পরে তারপরে আমাদেরকে এখানে বললো, বুধে বললো। তারপরে তো আমাদেরকে তো ঢুকতে দিল না, 2 জন গেল আর কি। যাওয়ার পরে ওদেরকে বলছে নাকি যেহেতু নাম মৃত্যু আছে, তাহলে আমরা ওটা পরে বুঝে নিব 4টার দিকে। এই তো এইটুকুই বইলে ছেড়ে দিল। কতক্ষণ দাঁড়িয়েছিল ভোটের লাইনে? ভোটের লাইনে অনেকক্ষণ দাঁড়াইছিল, প্রায় দেড় ঘন্টা। তারপরে আর ভোট দিতে পারেনি? ভোট দিতে পারলো না, ফালতু দাঁড়ায় থেকে চলে আসলো। কোথায় বাড়ি ওনার? বাড়ি 7 নম্বর ওয়ার্ড, সিনেমা হল পাড়া। কোথায় ছিল ওনার ভোট? ভোট এখানেই, আমরা প্রত্যেকবার এখানেই দিচ্ছি। কোথায় পড়েছিল? বৈরাটিগুড়ি হাই স্কুল। বৈরাটিগুড়ি হাই স্কুল। কি নাম ওনার? বাসন্তী দাস। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।